চন্দ্রোদয় মন্দির। কতটা সুন্দর লাগছে দেখো, আকাশটা কত সুন্দর দেখেছো। সবটা তোমাদের দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে সকালে আমি মায়াপুরে চলে এসেছি। আজকে আমার জন্মদিন, আজকে 25শে আগস্ট। তো তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি সারাদিনে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানেই আজকে আমি বার্থডে সেলিব্রেশন করলাম। আর এখন চলো এবার মানে সবটা তোমরা দর্শন করতে থাকো। তো এখন আমি লঞ্চে আছি, লঞ্চে করে ওপারে মন্দিরে যাচ্ছি। জলঙ্গি আর ভাগীরথী নদী পেরিয়ে যেতে হয়। এই দুটো নদী দেখো, জলের রঙটা কত আলাদা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, ক্যামেরাতে কতটা উঠেছে, কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। দেখো দুটো নদীর রং আলাদা আলাদা, জলের রং। তো তারপরে মন্দিরের এপারে এসেই সামনেই যে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করে আশীর্বাদ নিয়ে হয়ে গেছে। এরপর চলো মন্দিরে যাওয়া যাক। এখন টোটোতে আছি, মন্দিরে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো দূর থেকে মন্দিরটা, দেখেই মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে কখন ভেতরে যাব। তো ফাইনালি চলেই এলাম মন্দিরে। চলো এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরে যাই, গিয়ে প্রথমে ভোগের কুপনটা কেটে নেব, কেননা মন্দিরের ভিতরে গেলে একবার ভগবানের সামনে আমার তো আর বেরোতে ইচ্ছা করে না। তো কখন টাইম চলে যাবো বুঝতেই পারবো না, আর প্রসাদ পাওয়া হবে না। বার্থডের দিন আর বাইরে থেকে আমি প্রসাদ পেতে চাই না, মন্দিরের ভিতরেই প্রসাদ পেতে চাই। তো চলো প্রথমে ভোগের কুপনটা কেটে নিয়ে এই যে গদা ভবনে চলে এসেছি, গদা ভবনেই আজকে প্রসাদ পাবো। চলো প্রথমে টিকিটটা নিয়ে নিই, তারপরে আবার যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের ভোগের টিকিট কাটা হয়ে গেছে। এবার মন্দিরের ভিতরে যাচ্ছি, এখনও পুজো দেওয়া হয়নি, একটু দেরি হয়ে গেছে নবদ্বীপে মালা করাতে গিয়ে, দোকান খুঁজে পাচ্ছিলাম না বলে। তো চলো এবার যাওয়া যাক, এখন 11:30 বেজে গেছে, কি জানি এবার কি হবে, আমাদেরকে তার দেখাচ্ছি। চলো এই যে মন্দিরের কাছে এসে গেছি, এবার ভিতরে যাব। ভিতরে তো আর ভিডিও করতে পারবো না, আমাদেরকে ভিতরে দর্শন করাতে পারবো না, আমি পিকচার অ্যাড করে দেবো, তোমরা দর্শন করে নিও আজকে কেমন সিঙ্গার করেছিল। চলো ভেতরে যাওয়া যাক। আজকে তো আমার জন্মদিন, খুব খুশি আমি আজকে এখানে আসতে পেরে, তোমাদেরকে সবাইকে দর্শন করাবো পিকচারে। চলো ভিতরে যাওয়া যাক। কতটা সুন্দর লাগছে দেখো, কোনো দিনই তো ভগবানের থেকে চোখ ফেরানো যায় না, আজকেও যাচ্ছে না, সেরকমই সুন্দর লাগছে। রাধে রাধে বন্ধুরা, তো এখন ভোগ আরতি শেষ হলো, এইমাত্র বেরোলাম ভেতর থেকে। এবার চলো প্রসাদ পেতে যাব, তোমাদেরকে দর্শন করাবো, আর আমার কি কি হলো ভেতরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন প্রসাদ পেতে যাই। হ্যাঁ, তার আগে একটা ডেলিভারি আছে, সেটা নিয়ে নিই, তারপরে প্রসাদ পেতে যাবো। তো বন্ধুরা এখন প্রসাদ পেতে যাচ্ছি। যে মাতাজির থেকে কেকটা নেওয়ার ছিল, আমার ডেলিভারি নেবে বললাম, যে মাতাজির থেকে নেওয়ার ছিল, ওনাকে আমি বললাম যে আমার প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে, একটু পরে কেকটা নিলে হবে। তো উনি বললেন যে হ্যাঁ একটু পরে নিলেও হবে, সেজন্য এখন প্রসাদ পেতে চলে যাচ্ছি। প্রসাদ পাওয়ার পরই কেকটা নেব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে দর্শন করাচ্ছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এই যে গদা ভবনে যাচ্ছি, তোমরা প্রথমেই দেখলে গদা ভবনের ভোগের কুপনটা নিয়েছিলাম, এখন প্রসাদ পেতে যাচ্ছি ভিতরে। তো প্রসাদটা পেয়ে আবার তোমাদের সাথে কেক কাটিং হবে, তখন তো তোমরা দেখতেই পাবে। আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগছে। এই প্রথম ধামে গিয়ে আমি বার্থডে সেলিব্রেশন করলাম, আমি তো খুব খুশি। তো চলো ভিতরে যাওয়া যাক, এবার প্রসাদ পাবো। হ্যাঁ, তো এখন একটু ভিড় ছিল বলে বাইরে একটু বসতে হয়েছিল, খুব খিদে পেয়ে গেছিলো বলে এইখান থেকে একটু ভেজ রোল নিয়ে প্রসাদ পাচ্ছিলাম, তারপর তো ভেতরে গিয়ে প্রসাদ পাবোই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এই যে ভেতরে যাচ্ছি এবার প্রসাদ পাওয়ার জন্য। ভিতরটা যারা প্রসাদ পাচ্ছিলেন ওনারা বেরিয়ে গেছেন, তো ফাঁকা হয়ে গেছে। এরপর আমরা প্রসাদ পাবো, এটাই লাস্ট ব্যাচ। তো তখন এসে তো প্রসাদ পাওয়া হয়নি, অনেকক্ষণ আমাদের বসতে হয়েছিল। তারপর এই যে ফাইনালি প্রসাদ পেতে বসে গেছি। ওনারা থালা বাটিও দিয়ে গেছেন, এবার প্রসাদ দেবেন, তোমরা দেখতেই পাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো আমার মন্দিরে ঘোরা হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে, তোমাদের সবটা দর্শন করালাম। এরপর একটু কেক কাটিং করে নেব আমি। কত ভাগ্য আমার, ধামে এসে কেক কাটিং করতে পারছি আমি। তো তোমাদেরও সেটা শেয়ার করব আমি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এই যে কেক এসে গেছে, এখানেই এক মাতাজির কাছে আমি অর্ডার দিয়েছিলাম। তোমাদেরকে কেকটা আমি দেখাচ্ছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এবার আমি কেক কাটিং করব। তো বন্ধুরা, এই যে আমার বার্থডের কেক, দর্শন করো তোমরা, কেমন হয়েছে জানিও। এখানে একজন মাতাজির থেকে আমি তৈরি করিয়েছি। তোমাদের কারো লাগলে এখানে এসে বলো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব। খুব সুন্দর করেছে কেকটা। এ নাও বন্ধুরা, কেক খাও তোমরা, আমাকে সবাই উইশ করে দিও। তো বন্ধুরা, দেখলে আমি এখানেই কেক কাটিং করলাম, শ্রীলা প্রভুপাদের মন্দিরের পাশে। এটা সমাধি মন্দির, ওনার ফুলের সমাধি দেওয়া আছে এই মন্দিরে। এইখানে নৌকা বিহার হয় গোবিন্দের চন্দনযাত্রায়, এক সপ্তাহ এখানে নৌকা বিহার হয়। তোমরা হয়তো দেখেছো, এই যে এই সরোবরটাতেই হয়। আর এটা প্রভুপাদের মন্দির, এখানেই আমার বার্থডে সেলিব্রেশন করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।